আজকাল মানুষ মজার ছলে অপমানটা বেশি করে। মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দিয়েন না, বাসায় খেতে বসলে বলে হাড্ডি দাও। ঠিক একই রকম ভাবে বিবাহ করতে গেলে রূপ খোঁজে, আর বাসায় আসলে গুণ খোঁজে। আজব দুনিয়া। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। তুমি আমার অপ্রকাশিত এক বই, গল্প নও যে কয়েকটা পৃষ্ঠা পড়ালেই শেষ হয়ে যাবে। কথা দিয়ে কথা রাখা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়। কিছু কথা, কিছু ব্যথা মনের কোণায় ছটফট করলেও সময়ের ব্যবধানে একদিন মানুষ সব সয়ে যায়। যে বলে তুমি ছাড়া আমি ভালো নেই, সেও ভালো থাকার লড়াই করে। কারো উপরে বেশি নির্ভরশীল হয়ে যেও না। মনে রেখো, অন্ধকারে তোমার নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যায়। দিতে হয় যত বেশি পেছুটান, তত বেশি জীবন তিক্ত। আঁকড়ে থেকো না। কিছু যে যাবার তাকে যেতে দাও, যে ফেরার সে তো ফিরবেই। চতুর স্বভাবের মানুষগুলো সবসময় সরল এবং বিশ্বস্ত মানুষকে বেছে নেয়, যাতে ঠকিয়ে গেলেও তারা কোনো প্রতিশোধ নিতে না পারে। জীবনে তখন কোনো সমস্যা থাকবে না, যখন জীবনটাই আর থাকবে না। তাই জীবনে সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। সুখ কেবল আনন্দই দেয়, কিন্তু দুঃখ কষ্ট পাশাপাশি শিক্ষা দেয়। আপন পর চেনায়, একা পথ চলতে শেখায়, সাহস যোগায়। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে। স্বামীকে ভুলেও 3টি কথা বলতে নেই। 1. আপনার পরিবারের দুর্বলতার কথা। 2. প্রাক্তনের কথা। 3. তোমাকে নিয়ে আমি কখনো সুখী হব না, এ জাতীয় কোনো কথা। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে, তখন গর্বে মায়ের বুক ভরে যায়। আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে, তখন আর তার সহ্য হয় না। তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না। এটাই আমাদের বাস্তব সমাজ। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তারা কখনো অন্য দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। একজন স্ত্রী তার স্বামীকে তখনই পাগলের মতো ভালোবাসতে শুরু করে। 1. যখন স্বামী তাকে ব্যস্ততার অজুহাত দেখায় না, বরং হাজারো ব্যস্ততার ভিড়ে স্ত্রীকে সময় দেয়। 2. স্ত্রীর সম্মানের কথা ভেবে সকলের সামনে তাকে অপমানজনক কথা শোনায় না। গোয়াল ভাইয়ের কারসাজিতে জল হলো আজ দুধ। করযুগ গেছে নির্বাসনে, রাজ্য চালায় সুদ। 3. এবং স্ত্রীর ছোট ছোট আবদারগুলো সাধ্যমতো পূরণ করার চেষ্টা করে।